দক্ষিণ আফ্রিকার সবগুলো বাইবেল হাউসে যে সুপারভাইজার রয়েছে তারা সবাই রিটায়ার্ড রেভারেন্ড। এই লোক রেভারেন্ড ডান্সেস। আমি তখন তাকে বললাম যে আমরা যিশুকে বিশ্বাস করি আর তার অলৌকিক জন্মে। মরিয়মকে যখন সুসংবাদ দেওয়া হলো যীশু খ্রিস্টের মাকে পবিত্র কোরআনে আছে, আর যখন পড়লাম তিনি বললেন এই কথাগুলো তো আমাদের বইতেই আছে। আমি বললাম হ্যাঁ, বাইরের চেহারাটা একই রকম, কিন্তু যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে আমার বই আর আপনার বই হলো চক অ্যান্ড চিজ। দুটো একই রকম দেখতে, সাদা, কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। চক খেতে পারবেন না, কিন্তু পনির খেতে পারবেন। দুটা অন্য কথায় দুই মেরুর জিনিস, কিন্তু কিভাবে? তখন বললাম যে বাইবেলে আছে, গসপেল অফ লুকে বলা হচ্ছে যখন মেরিকে সুসংবাদ দেওয়া হলো যীশু খ্রিস্টের মাকে তার ভবিষ্যৎ পুত্র সম্পর্কে, সে তখন বলল কিভাবে আমার সন্তান হবে যখন আমি কোনো পুরুষকে চিনি না। সে তো অনেক পুরুষকেই চেনে, তার চাচা, তার বাবা, পাড়া প্রতিবেশী, সে অনেক পুরুষকেই চিনত, কিন্তু এখানে অর্থটা আলাদা। চেনা বাইবেলের ভাষায় বলে যৌন সম্পর্ক। পবিত্র কোরআনে আছে কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, তাকে স্পর্শ করেনি, মানে যৌন সম্পর্ক। পবিত্র কোরআন আর বাইবেল এখানে একই কথা বলছে। এর উত্তরে কোরআন আর বাইবেলের কথা আলাদা। আমি এখানে আপনাদের বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি। তোমার নিকট পবিত্র আত্মা আসবেন এবং সর্বশক্তিমানের শক্তিতে তোমাকে আচ্ছাদিত করবেন। পবিত্র আত্মা একজন ব্যক্তি। খ্রিস্টানরা ঠিক এমন কথাই বলে, পিতা একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, পবিত্র আত্মা একজন ব্যক্তি, কিন্তু তিনজন আলাদা নয়, আসলেই একজন। কিন্তু এখানে পবিত্র আত্মা মেরির কাছে আসবেন পুরুষ আর নারীর মতো, ষাঁড় আর গরুর মতো। কিভাবে? সর্বশক্তিমান তাকে আচ্ছাদিত করবেন কিভাবে? এখানে আপনি একটা ছবি পাচ্ছেন, বাইবেলের এই কথাগুলো একটা ছবি ভেসে ওঠে। পবিত্র আত্মা মেরির কাছে আসবেন, আমরা জানি যেটা অলৌকিক, আমরা মানলাম এটা অলৌকিক, কিন্তু আপনারা যে ভাষা ব্যবহার করেছেন এই ভাষাগুলো মানুষের ভাষার মতো। আর কোরআন বলছে ওয়াইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি যিশুকে বাবা ছাড়া জন্ম দিতে চান তিনি বলেন কুন, তিনি বলেন হও, আর সেটা হয়ে যায়। আল্লাহ কিছু সৃষ্টি করতে চাইলে সেটা হয়ে যায়। যিশু অলৌকিকভাবে জন্মেছেন, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আমি বললাম এই দুইটার কোনটা আপনার মেয়েকে পড়তে দেবেন, এই কোরআনের কথা নাকি বাইবেলের কথা? তিনি বললেন তিনি তার মেয়েকে কোরআনের কথাগুলি শোনাবেন। তিনি হলেন রেভারেন্ড দান্তেস, জোহান্সবার্গ শহরে বাইবেল হাউসের প্রধান।